এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকুনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার প্রিয় ভাই শিপন এবং তার এক ঝাঁক স্বেচ্ছাসেবক নীল পাঞ্জাবি পরিহিত, আল্লাহ তাআলা তাদেরকে ইমাম হাসান, ইমাম হুসাইনের সাথে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। যারা এখানে দাঁড়িয়ে আছে সকলকে বসার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবকগুলো নীল, যারা সব এখানে থাকবে এই পাশে। স্বেচ্ছাসেবকগুলোকে আলাদা এই জায়গায় প্যাভিলিয়ন দেওয়া হচ্ছে, সবাই এখানে বসবে, বাইরে কেউ দাঁড়াবে না। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আপনারা খুশি হয়েছেন আমিও বিশ্বাস করি, কিন্তু যারা বাইরে আছে ওরা কার খুশির জন্য আসছে? ওরা কার খুশির জন্য? আমি চাই তারা আল্লাহর খুশির জন্য আসুক, শয়তানের খুশির জন্য আজ নয়, পরে আরেকদিন যেদিন মাহফিল থাকবে না সেদিন বাইরে ঘুরবো। কোরআনের এই মাহফিল প্রতিদিন হয় না, হবেও না। এই জন্যে যে যেখানে রয়েছেন কিছুক্ষণের মধ্যেই প্রধান মেহমান আসবেন, আমি সকলকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। কলিজার টুকরো ভাইদের আমি বসতে বলবো না, তবে বলবো যদি অন্তরে কোরআনের ভালোবাসা থাকে, অন্তরে আল্লাহর ভয় থাকে, যারা কোরআনকে সম্মান করে তারা যেন মাহফিলে বসে। আর যারা মাহফিলে দাঁড়িয়ে থাকে ওরা কোরআনকে সম্মান করে কি করে না, বিচারের ভার আল্লাহর হাতে তুলে দিলাম। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবক সহ কেউ দাঁড়াবে না, সবাই বসবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ সকলকে বসার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, চলুন কথা না বাড়িয়ে সেই সুরের দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যে সুরের মাঝে খুঁজে পাই আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। সকল প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলি কার? আরো আস্তে করে বলি কার? এবার আওয়াজ দিয়ে বলি প্রশংসা হবে কার? সেই আল্লাহ রাহে জবান খুলে আল্লাহু আকবার, মারহাবা, সুবহানাল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ কত জোরে হবে? হয়ে যা। যারা এখনো জবান বন্ধ রেখেছেন, বলবো কি বলবো না, মুখটা আটকা চাদর দিয়ে ঢেকে রেখেছেন, দেখছেন কে? দেখছেন কে? আমার আল্লাহ। সেই আল্লাহর খুশির জন্য এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এভাবে যতক্ষণ মারহাবা, আজকের গজল চলবে ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত। আমাদের ছোট ভাই শিপন খুব হাসি খুশি ছেলে, ও অসুস্থ শরীর নিয়ে এসেছে, তাই বললাম তোমার সাথে প্রথম দিন দেখা, আজকে যদি তুমি জোর করো তাহলে ভালোবাসাটা নষ্ট হবে, কিন্তু তুমি যদি আজকে সবর করো এই ভালোবাসাটা বেঁচে থাকবে। আমি চেয়েছিলাম এশার পরে, তাহলে প্রধান বক্তার আলোচনা করতে সহজ হয়, শুনতেও কষ্ট হয় না, কিন্তু ওরা বললো যে না রাত 9টা, এখন এসে আবার বলে যে ভাই 10 মিনিট একটু বাড়িয়ে দেবেন। আমি বললাম না, ওটা যদি আগে দিতে আগে 10 মিনিট হতো, ঠিক কিনা? কিন্তু আমি প্রধান বক্তার কোরআনের কথাগুলোকে মাইনাস করে গজল গাওয়ার বিপক্ষের মানুষ। এসার পরে গজল হবে, সবাই চলে আসবে, বক্তারও সহজ, শ্রোতারাও ভালোভাবে শুনে বাড়িতে যেতে পারে। মাগরিব থেকে এসা যদি বিশেষ মেহমান হতো তার জন্য সহজ হতো, আমার জন্য সহজ হতো, প্রধান বক্তার জন্য আপনাদের জন্য সহজ হতো, ঠিক না? আশা করছি আমার প্রিয় ভাই যুবক ও ভবিষ্যতে এটা আরো গুরুত্বের সাথে দেখবে ইনশাআল্লাহ। যারা দূরে দাঁড়িয়ে আছে আল্লাহ তাদের বসার তৌফিক দাও। ইয়া রব, তাদেরকে তুমি কোরআনের মোহে এই মাহফিলে বসার তৌফিক দান করে দাও। তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে যায়, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার
3.5 হাত মাটি। আসতে ঠিক না জোরে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আর আসতে বলি মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে না তো? ইয়া রব, যারা দাঁড়িয়ে আছে আল্লাহ কোরআনের ভালোবাসা অন্তরে দিয়ে তাদের বসার সুযোগ করে দাও। ইয়া রব, ওই মানুষগুলোকে তুমি মাহফিলের জন্য কবুল করে নাও। ভাই, ওদের বসতে বলবেন না। অন্তরে যদি কোরআনের ভালোবাসা থাকে ওরা এমনি বসবে। জোর করা দরকার নেই, রাগ করা দরকার নাই। আমার স্বেচ্ছাসেবক ভাইরা আলহামদুলিল্লাহ বসে আছেন সবাই। কোরআনের মাহফিলের উত্তান স্বেচ্ছাসেবক কারা? আরশের ফেরেশতারা। সুশৃঙ্খল মানুষগুলো কোরআনের কাছে আসে, বেয়াদবগুলো দূরে দূরে থাকে। আসতে ঠিক না জোরে? আসতে ঠিক না জোরে? কোরআনের মাহফিলে বসা সৌভাগ্য সবার হয় না। আল্লাহ কেবল যাদের কবুল করবেন তারাই এখানে আসার সুযোগ পাবে। স্বেচ্ছাসেবকদের অনুরোধ করবো, যারা দাঁড়িয়ে আছে কেউ বসতে বলবেন না। ওদের মন চাইলে ওরা বসবে ইনশাআল্লাহ। আমরা ওদের জন্য দোয়া করি।
আল্লাহ ওদেরকে কোরআনের জন্য কবুল করুন। দেখেন অনেকেই বসছে, যারা সামনে ছিলেন পেছনে ফিরে দেখেন, এখন অনেকেই বসছে। আল্লাহ কবুল করুন। যার চলে যায় সেই তো বোঝে মা হারানোর বেদনা। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর যে প্রান্তে গিয়েছি, দেশের যে প্রান্তে গিয়েছি, প্রিয় মায়ের জন্য দোয়া চেয়ে বারবার মায়ের গজল শুনিয়েছি। সেদিন রকুনুজ্জামানের প্রিয় মা ছিল ঘরে, কিন্তু আজ আমার ঘর শূন্য। পৃথিবীর আলো নিভিয়ে প্রিয় মা আমার গত 30 ডিসেম্বর আমাকে ছেড়ে চলে যায় আল্লাহর জিম্মা। আজ দোয়া চাইব সেই মায়ের জন্যে, আল্লাহ যেন প্রিয় মাকে জান্নাতে শামিল করে না। ইয়া রব, জান্নাতে তুমি মায়ের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করে দিও। আসুন, আমাদের যিনি সম্মানিত হোস্ট ছিলেন ইকবাল ভাই, তার মায়ের অনুরোধে একটি মায়ের গজল আপনাদের সামনে পরিবেশন করছি। ছোট ভাই মমিন ও আপনাদের মসজিদের সদ্য নিয়োগ প্রাপ্ত ইমাম মুয়াজ্জিন, ওকে খুব স্নেহ করি অনেক আগে থেকে, স্লিপটা ও হাতে এনে দিয়েছে। তো আসুন, আমার প্রিয় ভাই শিপন সহ যারা স্বেচ্ছাসেবক, তাদের প্রিয় মায়েদের জন্য দোয়া চেয়ে গাইছি এই প্রিয় মায়ের গজল। আর বিশেষ করে এই গজলের জন্য যাকে অনেক বেশি ভালোবাসি, আপনাদের মেহেরপুরের সাউন্ডের জগতে একটি প্রিয় নাম সাইফুল সাউন্ড সিস্টেমস। প্রিয় ভাই সাইফুল, আল্লাহ তাআলা তাকে ব্যবসা বাণিজ্য সহ সবকিছুতে যেন বরকত দান করে দেন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? মা মা গো, মা গো, ও মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, ও মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল হারাইল না, ও বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল হারাইল না, ও মায়ে ধরিয়া জঠরে মা গো, ও মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পাইল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না,
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। ভাইরে প্রসবের কি ব্যথা জানে মাসে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ও ভাইরে প্রসবের কি ব্যথা জানে মাসে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ও মায়ের ফেকিয়া সন্তানের দায়, মায়ের ফেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের তোমরা ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক যদি হয় আল্লাহ, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর জীবন নিয়ে ঘুরছো মুসলমান, আল্লাহর জমিনে জীবন নিয়ে ঘুরছো মুসলমান, অথচ আল্লাহর দ্বীনের ব্যাপারে আমরা অনেক বড় বেশি গাফেল হয়ে গেছি। কোরআনের এই মাহফিল থেকে আল্লাহর জমিনে বসে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আজ জীবন থেকে যে সময় কোরবান হয়ে গেল, যা বাকি দিনগুলো নিজেদেরকে কোরআনের রঙে রঙিন করতে চায়। অতএব আল্লাহর কোরআন হোক সাক্ষী, নায়েবে রাসূল আলেমে দ্বীন হোক সাক্ষী, হাফেজে কোরআন হোক সাক্ষী। এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহকে ভালোবেসে আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই। আর এই জমিনে যদি মরতে হয়, আল্লাহকে ভালোবেসে আল্লাহর কোরআনের জন্য মরতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে হাত তুলি। লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। বাংলাদেশ, 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 বাংলাদেশ। কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। আল্লাহকে ভালোবাসি যারা, দুই হাত উঁচু করি তারা। আমার রবের প্রেমিক যারা, দুই হাত উঁচু করি তারা। ইয়া রব, যারা হাত তোলেনি তৌফিক দাও, যারা এক হাত তুলেছে দুই হাত তোলার তৌফিক দাও। ঐতিহ্যবাহী মেহেরপুরে এই হাতগুলোকে আল্লাহ কোরআন প্রতিষ্ঠার জন্য কবুল করে নাও। আল্লাহর এই জমিনে দ্বীন আজাদের জন্য এই হাতগুলোকে আমৃত্যু তুমি উচ্চকিত রাখার তৌফিক দান করে দাও। খালিদ বিন ওয়ালিদের মতো করে দ্বীন বিজয়ের সিপা সালার হিসাবে হাতগুলোকে আল্লাহ কবুল করে নাও। আর কিছু দরকার আছে? আল্লাহ যদি এই দোয়াগুলো কবুল করে, আর কিছু দরকার আছে? আল্লাহ কবুল করুন। না, এর পরে বলবে যে না ভাই আরো দরকার আছে। আল্লাহর প্রেমিক যারা, পরীক্ষা তো তারাই দেয়। আল্লাহকে ডাকতে পারবো? আসতে না জোরে? পরীক্ষা একটা নেই। শিপন আছো তো? হ্যাঁ, মন ভালো হয়ে গেছে। জাযাকাল্লাহ। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এমন যুবকদেরকে কোরআনের জন্য কবুল করে। চলুন আল্লাহ প্রেমে পরীক্ষা দেই। আল্লাহর পাগল যারা আওয়াজ করে গাইবে, তারা রেডি?
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কি মনে করেছেন এত আস্তে গিয়ে পাশ করে যাবেন? তো ভারতের কাঁটা তারে ঝুলে থাকবে। এ ভালোবাসা আল্লাহর দুয়ারে পৌঁছাবে না। মুসলমানরা জোরে আল্লাহকে ডাকলেই কেবল মোদির মসনদ লড়ে ওঠে। এখান থেকে তাকবীরের গর্জন, ওখান থেকে কেঁপে ওঠে থর থর করে ব্রাহ্মণ্যবাদীদের মসনদ। আসতে ঠিক না জোরে? সীমান্ত কাছাকাছি, মেহেরপুরের মানুষের দায়ও বেশি, কারণ এরাই দেশের পাহারাদার। অতএব এদেরকে এখন সবচেয়ে বেশি দরকার। আওয়াজটা জোরে হবে না আস্তে? আওয়াজ তুলে সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমি জানি আপনারা অনেকেই বলছেন সিদ্ধান্ত নিয়ে এসেছেন বাড়ি থেকে, রকুন ভাই যতই বলেন আজকে কিন্তু গাইবেন। এই দেখেন আল্লাহর ওলিরা মঞ্চে আছেন, নিজেদের সরকারি লোক মনে করছে। আল্লাহরে ডাকাডাকি দরকার নাই, যা আছে সামনে ওরাই ডাকুক। এ পাশে স্বেচ্ছাসেবক কিছু দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে, আমরা রেকর্ড করবো কিন্তু গাইবো না। এটা হবে? সাইদুল ভাই আপনি গাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা ওস্তাজুল বকররা মুরব্বী রয়েছেন, সাবেক কমিশনার রয়েছেন, দোয়া করলাম যে আল্লাহ যেন বর্তমান হওয়ার সুযোগ দেয়। আবার বলছে ইনশাআল্লাহ নাকি হয়েও যাবে, আল্লাহ কবুল করুন। এ পাশে যারা আছে আওয়াজ দিয়ে সবাই একসাথে আবার আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জয় আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া না। লিল্লাহে তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? লিল্লাহে তাকবীর। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? মাফ করে দাও গোলাম ভেবে ওদের গোনাহ সব, ওদের গোনাহ সব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা।
কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আজ বাংলার প্রত্যেক ইঞ্চি জমিন হতে, আজ বাংলার প্রত্যেকটি মসজিদের মেম্বার হতে এই জমিনে দিন প্রতিষ্ঠার যে আহ্বান এসেছে, আগামী দিন হবে কোরআনের, আগামী দিন হবে দিন ইসলামের। ও মেহেরপুরের মুসলমান, সেই দিনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য, আগামীর দিন কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য নতুন করে যে জাগরণ তৈরি হয়েছে, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ মেহেরবানি করুক। ছোট্ট দুটো ভাই বাদাম নিয়ে এসেছে, আমি তো ওদের পরে রাগ করতে পারছি না, কিন্তু স্বেচ্ছাসেবকরা কি ঘুমিয়ে আছে? আমি এর আগেও বলেছি, এই অঞ্চলের মাহফিল গুলো পণ্ড করে, নষ্ট করে এই বাদামওয়ালা গুলা। মাহফিল ভাই কোরআনের ভেতরে ব্যবসা শুরু করেছে দৌড়াদৌড়ি, আর আমরাও কিনছি। সুবহানাল্লাহ। ভাই ওদের মঞ্চে বসিয়ে দেন, বাদাম গুলো সব আমি কিনে নি, তাছাড়া আর কি করবো? স্বেচ্ছাসেবকরা এগুলো দেখে না? বাদামওয়ালা ভেতরে ঢুকছে, স্বেচ্ছাসেবক গুলো দেখে না? জীবন স্বেচ্ছাসেবক আরো চোখ কান খোলা রাখতে হবে মাহফিলের শৃঙ্খলার জন্য। আল্লাহ সহজ করুন। আগামীতে হবে, প্রথম বিয়ে তো ভুল হয়েছে, পরের বিয়েতে আর ভুল হবে না। আল্লাহ সহজ করে দিন, বলি আমিন। মারা বাঁচতে হবে না জোরে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। আস্তে ঠিক না জোরে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। যদিও এদেশের প্রতি ইঞ্চি জমিন যদি যাই হয়ে কারাগার, তবু আল কোরআনের আসবে বিজয়, পারবে না ঠেকাবার। এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে। এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে। সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। লিল্লাহে তাকবীর। যারা এই জমিন থেকে আল কোরআনকে চাই যে দিতে তুলে, স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে। এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে জাগবে, এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে জাগবে, সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম
বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে বাবা, একটুও না। আমাদের কষ্ট দেখেও কষ্ট হচ্ছে না? মায়া লাগছে না? আহা, সব তো শিবনকে ভালোবাসে মনে হয়। ও আমি পারি না আর পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে, আমি পারি না আর পারি না। আসতে ঠিক না জোরে? যারা হয়েছেন বাবা মা, সন্তানকে দিয়েছেন ফোন, হাইরে আমার ফোন, ওর দুনিয়ার কোনো কাজে আর বসে না মন। মেয়ের সকালে কোচিং, বিকেলে কোচিং, সন্ধ্যায় কোচিং। জিজ্ঞেস করলাম আমার সাইফুল লিটন ভাই, সাইফুল ভাই এত কোচিং কোথায় হয়? বলে মেহেরপুরের অলিগলি চাইনিজ রেস্টুরেন্ট আর ক্যাফে হাউসে নাকি কোচিং হয়। আসতে ঠিক না জোরে? বলবো দুঃখের কথাগুলো তো আওয়াজ দিয়ে বলবেন সাথে। স্পেশালি যারা স্বেচ্ছাসেবক, অ্যাকচুয়ালি ওরা অনেক ভালো, হাসি খুশি, আলহামদুলিল্লাহ, ওদের জন্য এই পরিবেশনা। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আসতে ঠিক না জোরে? সবাই একসাথে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। আসতে ঠিক না জোরে? ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরে নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বুঝাছে, কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমার কলিজা ছোট 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 বাচ্চা যারা আসছে ওদেরকে সামনে ঢোকার সুযোগ করে দেন। ওই ছোট বাচ্চাগুলোকে সব সামনে এখানে নিয়ে চলে আসেন, ওদেরকে জায়গা করে দেন। আগামীর ভবিষ্যৎ, আগামী রাহবার
আগামী রাই কোরআনের দায়ী হবে যারা, ওদের জন্য একটা আওয়াজ দিয়ে মারহাবা। যারা ছোটরা রয়েছে ওদেরকে সামনে আসতে দেন, এখানে জায়গাটা ওদের জন্য ছেড়ে দেন, ওরা সুন্দরভাবে এখানে বসুক। আল্লাহ ওদেরকে কবুল করুন বলি আমিন। যারা এখনো দাঁড়িয়ে আছে আল্লাহ তাদেরকে বসার তৌফিক দান করুক বলি আমিন। ছোট্ট সোনামণিরা, তোমাদের দেখেছি আমার সাথে জোরে জোরে গাইতে হবে, তাই কিন্তু ঠিক আছে তো? তোমাদের ভাড়া করা হলো আপাতত। রেডি সবাই? ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আজ দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মত মুহাম্মদ, মাশরিক হতে মাগরিব, সিমালুর হতে জুনুবুর, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি যখন মুসলমানের রক্তে লালে লাল হয়ে যায়, ও আমার প্রিয় ভাইরা, উহুদের প্রান্তরে যেমন করে হযরতে হামজা আমার নবীর প্রেমে নিজের কলিজাকে উৎসর্গ করেছিল, আল্লাহ রাসূলের সোনার সাহাবী হযরতে খাত্তাব যেমন করে নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে নিজের সুন্দর দেহকে ক্ষত বিক্ষত করেছিল, আজ ৬৮,০০০ বর্গ মাইলের বাংলায় আমার নবীর কথা বলতে গিয়ে, আমার নবীর পথে চলতে গিয়ে, নবী প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যদি হযরতে হামজার মতো কলিজাকে উৎসর্গ করতে হয়, ও মেহেরপুরের মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, রাসূল ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। আমার নবীর আশিক যারা, দুই হাত উঁচু করি তারা। আমার নবীর প্রেমিক যারা, দুই হাত উঁচু করি তারা। ইয়া রব, নবীর প্রেমে এই হাতগুলোকে আল্লাহ কবুল করে নাও। ছোট্ট ঐতিহ্যের জেলা মেহেরপুরকে আমার নবীর সিরাতের জন্য তুমি উন্মুক্ত করে দাও। নবীর ভালোবাসায় এই জমিনে টিকে থাকার তৌফিক তুমি হাতগুলোকে দান করে দাও। মৃত্যু নবীর পথে হাতকে উচ্চকিত রাখার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। নবী প্রেমে গাইতে রাজি তো ইনশাআল্লাহ? পরীক্ষার একটা নেই? মমিনুল, শিপন, লোকজন তো খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন বলি আমিন। নবী প্রেমে পরীক্ষা নিব। আমার নবীর প্রেমিক যারা আওয়াজ করে গাইবে তারা ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এটা কোনো কথা হলো? নবী প্রেম কি অন্তরে আছে না সব ফেসবুক হয়ে গেছে? এখন তো অ্যান্ড্রয়েড ফোন হাতে নিলেই বোঝা যাবে কার প্রেম নবীর প্রতি, কার প্রেম ফেসবুকের প্রতি। বিশ্বাস নয়, ফোনগুলো শিপনের হাতে জমা দেন, ও স্বেচ্ছাসেবক নিয়ে দেখে দিক আপনাদের আমলনামা কেমন। সহজ কিনা এটা? এই যে আমার ভাগলো যে ওনার অ্যান্ড্রয়েড থাকবা না থাক, উনি খবরটা রাখেন, ঠিক না? যে ঠিক খবর উনি রাখেন। আর একটু জোরে হওয়া দরকার না বাবা? আর একটু জোরে সবাই। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আমি বুঝতে পারছি না আসলে কারা গাচ্ছে আর কারা চুপ করে আছে। পরীক্ষাটা আরেকটু খোলামেলা নেই। আচ্ছা, বিবাহিতরা বেশি নবী প্রেমিক না অবিবাহিতরা? পরীক্ষাটা বলে এইভাবে নিলে বেশি সহজ হয়। শিপন, তুমি কোন দলে? বিবাহিত না অবিবাহিত? তুমি অবিবাহিত, বিয়ে করনি এখন? আল্লাহ দোয়া করছি একটা ভালো জীবন সঙ্গী তুমি তার করে দিও মাবুদ। তাহলে এবার আওয়াজ তুলে গাইবো তারা বিবাহিত নবী প্রেমিক যারা। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আচ্ছা, মুরব্বীরা গাইতে এবং বিবাহিত, কিন্তু বাচ্চারা গাইলো কেন? এগুলো কি সব বিবাহিত? ও, এরা বলে বাবার প্রক্সি দিছে। চাচা, বাবার প্রক্সি দিছে না? বাবার প্রক্সি দিছে। তাহলে এবার অবিবাহিত যারা তারা সবাই আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। সুবহানাল্লাহ। আমি তো উকিল মানুষ, বিচারক নই। আমার শ্রদ্ধা ভাজন পিতৃতুল্য বাবাজি,
কোন আওয়াজটা জোরে হলো নবীর প্রেমে একটু বলবেন? না না না, বিচার হাতে তুলে নিয়েন না প্লিজ, মুরব্বীকে বিচার করার সুযোগ দেন। দেশের অবস্থা যা, সবাই তো হাতে তুলে নিচ্ছে এখন। কোনটা ভালো হয়েছে বাবা? চাচা তো নিজে ফেল নিয়ে পাশ করে দিলেন অবিবাহিতদেরকে, আবার এদিক থেকে একজন বলছে না দুটোই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো হয়েছে বলে আলহামদুলিল্লাহ। চাচা কিছু বলবেন? কিছু বলবেন? দাঁড়ান একটু, মনে হচ্ছে কিছু বলবেন। ও আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। মনে করলাম যে চাচা আবার আমাদের জন্য কোনো কিছু পরামর্শ দিবেন কিনা, মুরব্বীদের পরামর্শে বরকত হবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে এবার যে যেখানে আছি সবাই একসাথে, সবাই আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, জোরে মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, জোরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, জোরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, লিল্লাহে তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশেতে করে দো জাহানের বাদশা নবী, জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী।
চলে দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে। আর আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। শিপন শেষ করি, এবার মেহমান আসছেন, এবার শেষ করি। আরেকটা সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে কবুল করুন, এক্ষুনি মেহমান আসবে। আচ্ছা, আপনারা আমার কথা শুনবেন তো? আপনারা আমার কথা শুনবেন, আমিও আপনাদের কথা শুনবো। আমার প্রিয় ভাইয়ারা রিকোয়েস্ট করছেন আরেকটি গজলের জন্য। আলহামদুলিল্লাহ হবে। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, ও আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? ঘরের মালিক কে? সেই আল্লাহর পথে, আল্লাহর মতে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। সবাই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি, পরের জায়গা পরের জমি বাইরে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, ও রে দয়াল, ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আহলান সাহালান মুআজ্জাজ মুহতারাম মেহমান, আপনারা খুশি না বেজার? সম্মানিত ভাইরা, কোরআনের কথাগুলো সুরে সুরে বলে যেতে চাই, দ্বীনের কথাগুলো সুরে সুরে বলে যেতে চাই। কোরআনের মাহফিল ছেড়ে যাব না, কারা কারা হাত দেখতে চাই? ইয়া রব, তুমি সাক্ষী, যারা কোরআন ছেড়ে চলে যায় তারা কতটা মেহমানকে কষ্ট দিয়ে যায়, তারা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের ছোট ভাই হাসিব মেহেরপুর পল্লী বিদ্যুৎ, তার বাবা দীর্ঘদিন কর্মরত, এখান থেকে রুকনুজ্জামানের ক্লাসে যেত, এখন যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়ছে। আজ ওর বাসায় মেহমান হয়েছি। রুকনুজ্জামান আপনাদের ভালোবাসা পেয়েছে, দোয়া পেয়েছে, আরো কিছু রুকনুজ্জামান তৈরি হোক, এটা আপনারা চান না? ছোট ভাই হাসিবকে তুলে দিচ্ছি, আপনারা জেনে খুশি হবেন, আপনাদের মেহেরপুরের ছেলে জাতীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহে গোল্ড মেডেলিস্ট। সে আমাদের তারার মেলার অহংকার, সে আমাদের তারার মেলার গর্ব। আমি দোয়া চাই, আমার প্রিয় ভাই শিপনকে চিনতাম না, আমি অনেকদিন পর মেহেরপুরে এসেছি, আমি এখন আসতে চাই না। সাইফুল সাউন্ডের আমার প্রিয় সাইফুল ভাই বলছে যে